শিশুদের পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ নিয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ। শিশু প্রহরে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য কি কি আয়োজন দেখছেন সেখানে? ধন্যবাদ অঙ্কুর। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু নবম দিনের মতো বইমেলার আয়োজন করা হয়েছে এবং আজকে তৃতীয় দিনের মতো কিন্তু শিশু প্রহরের আয়োজন করা হয়েছে। এবং আপনি আরেকটু জানিয়ে রাখতে চাই, আজকে বেলা 11টা থেকে কিন্তু এই শিশু প্রহরের আয়োজন শুরু হয় এবং 11টা থেকে কিন্তু শিশুরা এখান থেকে আসতে শুরু করে এবং তারপরে তারা তাদের পছন্দ মতো স্টলগুলোতে যায় এবং সেখানে তাদের পছন্দ মতো বই গুলো তারা দেখতে থাকে। কারোর পছন্দ এখানে ভৌতিক বই আছে, কেউ বা ছড়ার বই খুঁজছে। এছাড়াও এখানে আরেকটু জানিয়ে রাখি যে এখানে প্রত্যেক বছরের ন্যায় কিন্তু যে সিসিমপুর, বিখ্যাত যে সিসিমপুরের যে দুটি চরিত্র যেমন হালুম এবং ইকরা ছিল, যা শিশুদের কাছে অনেক পছন্দের ছিল, সেই সিসিমপুরের আয়োজন কিন্তু এবার করা হয়নি। তারই পরিবর্তে কিন্তু এখানে একটি পাপেট শোর আয়োজন করা হয়েছে, কাকতাড়ুয়া পাপেট শো, যেখান থেকে কিন্তু বিভিন্ন গল্প তারা পাপেট শোর মাধ্যমে কিন্তু এখানে তুলে ধরছে। এবং আমরা যে দেখতে পেরেছি যে এখানে কিন্তু শিশুসহ তাদের পরিবার স্বজনরাও কিন্তু এখানে সেই পাপেট শো তারা একসাথে বসে উপভোগ করছেন। এবং আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারাও জানিয়েছে যে তারা প্রত্যেকে কিন্তু পাপেট শো অনেক উপভোগ করছেন। তারা আশা করছে যে সিসিমপুরের যেই সিসিমপুরের যে অভাবটা ছিল সেটা তারা পূরণ করতে পেরেছে। এছাড়া আমরা এখানকার যে বইমেলার যে বিক্রেতা আছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখানে গতবারের তুলনায় এবার একটু মানুষ রোজার কারণে কম হওয়ার কারণে কিছু কম হলেও কিন্তু তারপরও এখানে তারা বেশ তারা সাড়া পাচ্ছে। তো এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সবশেষ তথ্য। অঙ্কুর। রাশিদ, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।